হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ফিরে আসলাম আমার একটি রান্নার ব্লগ নিয়ে। আজকে দেখতেই পাচ্ছ আমি কলা পাতায় মাছ রান্না করব। আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম কিছু আলু। এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি। তোমরা চেষ্টা করে দেখতে পারো কলা পাতায় মাছ রান্না কেমন হয়। আমার কাছে অনেক ভালো লাগে। আমার কলা পাতাগুলো কয়েকদিন হয়ে গেছে, তো সেজন্য একটু কালার চেঞ্জ হয়ে গেছে, কালো কালো দাগ পড়ে গেছে। আমি এখানে একটু লবণ অ্যাড করে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিবা। একটু হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। একটু লাল মরিচের গুঁড়া দিব যাতে কালারটা একটু সুন্দর হয়। আমি এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চেষ্টা করে দেখবা সুযোগ পাইলে কেমন লাগে রান্নাটা করে। আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে, কয়েকটা আস্ত জিরে দিয়ে দিয়েছি। আমি পুরো রান্নাটা সরিষার তেলেই করব। সরিষার তেলে তরকারি রান্না করলে একটা অন্যরকম স্বাদ হয়। এখানে আমি একটু আদা পেস্ট, একটু রসুন পেস্ট দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলা মাছের সাথে ম্যারিনেট করে নিব। তোমরা এই রান্নাটা যদি করতে চাও হাতে একটু সময় নিয়ে করবা, কারণ এই রান্নাটা করতে একটু সময় লাগে, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। দেখতেই পাচ্ছ আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি মাছটাকে ভালো করে চুলায় বসিয়ে দেব। একসাথে সুন্দর করে বসিয়ে দিলাম যে মাছগুলোকে নিচের দিকে, যাতে মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমি বাটিটাকে ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে আলু মাছ খুব সহজে সেদ্ধ হতে পারে। তো এবারে চলে আসলাম। আমি পুরো রান্নাটা আসলে মিডিয়াম আঁচেই করব। তোমরা মিডিয়াম আঁচেই করার চেষ্টা করবা। লো মিডিয়াম আঁচেই আস্তে আস্তে হবে। আমি পুরোটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব। তো দেখো বন্ধুরা, ফিরে আসলাম আধা ঘন্টা পরে। অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। অবশ্যই হয়ে যাওয়ার কথা। আলুটা এবারে সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমি এখন চেষ্টা করব উপর পাশটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। সেজন্য আমি নামিয়ে আবার নতুন করে 2টা পাতা দিয়ে দিলাম, কলা পাতা। এখন হলো উপরের পাশটাকে ঘুরিয়ে দেব। এটা একটা টেকনিক আছে, যারা এই কাজগুলো করতে পারো তারা জানো। আগে আমি সরাটার উপরে নামিয়ে নিয়েছি, তারপরে ওই প্লেটটাকে আমি উপর করে দিয়ে ওটার মধ্যে ঘুরিয়ে নিয়েছি। এরপরে দেখো আমি আবার ভালো করে ঢেকে মুড়িয়ে ভালো করে ঢেকে আবার আধা ঘন্টার জন্য রেখে দিব। তোমরা যারা সময় হাতে পাও তারা চেষ্টা করবা। আমরা সময় খুব কম পাই, আমি অন্তত পক্ষে সময় থাকে না খুব সহজে যাতে রান্না করা যায়, সেজন্য চেষ্টা করি। তো বন্ধুরা, আমার রান্না শেষ। সবাই ভালো থাকবা। ধন্যবাদ।